প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ২ নং-এ এখানে ৬টি অঙ্ক রয়েছে। তো এই অঙ্কগুলো তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ৬২ পৃষ্ঠায় ২ নং-এর অঙ্ক। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি কয়েকটি ভিডিওতে এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ সম্পর্কে আলোচনা করেছি। তারপরেও অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে তারা বলতেছে যে এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ সম্পর্কে আরো কয়েকটি ভিডিও দেওয়ার জন্য। তার মানে অনেকের কাছে এই অঙ্কগুলা হয়তো অনেক কঠিন মনে হয়, যার কারণে আজ আমি তোমাদের সাথে এই অঙ্কগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে ২ নং-এর ১ নং যে অঙ্কটি দেখতে পাচ্ছ, ৯-এর ২ যোগ হলো ৫-এর ১২। ওকে, এই অঙ্কটি আমরা কিভাবে করব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১ নং-এ যা ছিল, প্রথমে আছে হলো ৯-এর ২ যোগ হলো কত, ৫-এর ১২। ওকে, আমি আবারও একটু দেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ৯-এর ২, এই যে আমি লিখেছি ৯-এর ২ যোগ হলো ৫-এর ১২। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি আমরা কিভাবে করব? তো প্রথমে আমরা সমান চিহ্নটা দিব, তারপরে কি করব, একটা দাগ দিব। এখন আমাদের কাজ হলো, তোমরা অবশ্যই জানো যে ভগ্নাংশের অঙ্কগুলোর হরের কাজ আগে করতে হয়। কিসের কাজ আগে করতে হয়? হরের কাজ। তাহলে এই যে দুইটি ভগ্নাংশ তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটি ভগ্নাংশের প্রথম ভগ্নাংশটির হর কত, ৯, আর দ্বিতীয় ভগ্নাংশটির হর কত, ৫। ওকে, এখন ৯ আর ৫-এর আমাদের লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। তোমরা দেখতে পাচ্ছ এখানে ৫ কিন্তু মৌলিক সংখ্যা। ওকে, আমরা ৯-কে ভাঙাতে পারবো। আমরা ৯-কে কি করতে পারবো বলতো? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, কিন্তু ৫-কে কিন্তু ভাঙানো যাবে না। কেন বলতো? কারণ ৫ নিজেই একটা মৌলিক সংখ্যা। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলতো? এই যে ৯ গুণন ৫, তাহলে ৫ নং কত হলো? ৪৫। তার মানে এই দুইটি সংখ্যার লসাগু বের হলো কত? ৪৫। ওকে, এখন আমাদের কাজ হলো, এই যে প্রথম ভগ্নাংশের হর কত, ৯, এই ৪৫-কে আমরা ৯ দিয়ে ভাগ করব। কত বের হয় বলতো? ৫ নং ৪৫ কত বের হয়? ৫ বের হয়। এই যে ৫ আছে, এই ৫-এর সঙ্গে আমরা কি করব বলতো? এই যে প্রথম ভগ্নাংশের লব কত, ২, এই ২-এর সাথে এই ৫ কি করতে হবে বলতো? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে ৫ আর ২ গুণ করলে হয় ৫ দুগুণে ১০, আর মাঝখানে যোগ চিহ্ন আছে, আমরা যোগ চিহ্নটা বসাবো। সেম ভাবে এই ৪৫-কে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর কত, ৫, ৫ দিয়ে ভাগ করব। ভাগ করলে কত বের হয়? ৯ বের হয়। ৫ নং ৪৫। ওকে, এখন আমাদের কাজ হলো, এই যে ৯, এটা হলো এই যে দ্বিতীয় ভগ্নাংশের লব কত, ১২, এই ১২-র সাথে আমাদের এই ৯ কি করতে হবে বলতো? গুণ করতে হবে। তাহলে ৯ বারং কত হয়? ৯ দুগুণে ১৮, ৮ হাতের হলো ১, আর ৯-কে ৯ আর ১-এ ১০, ১০৮। ওকে, এখন আমাদের নিচে ৪৫, এখন এটাকে যোগ করো, কত হয়? ৮, ১ আর হলো ১, ১১৮। কত বের হলো? ১18। এখন দেখো, এই যে ভগ্নাংশটি আমরা পেলাম, এই ভগ্নাংশটিকে আমাদের কি করতে হবে বলতো? এই ভগ্নাংশটিকে আমাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কিভাবে আমরা করব? আমরা ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব এটা নিশ্চয়ই জানি। তারপরেও তোমরা যদি না জেনে থাকো, তাহলে এখন তোমরা দেখে নাও যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র করতে হয়। দেখো, প্রথমে ১১৮-কে আমরা কত দিয়ে ভাগ করব? এই যে হর কত আছে, ৪৫, এই ৪৫ দিয়ে ভাগ করব। কতবার যায় দেখো তো? আমরা যদি ২ বার দেই, ৫ দুগুণে ১০-এর শূন্য, হাতের ১, ৪ দুগুণে ৮ আর ১-এ ৯, কত হলো? ৯০। এখন বিয়োগ করো, ৮ আর ৯ আছে কত হলো? ১১ হবে, ২। ওকে, এখন আমরা কি করব জানো? এই যে ভাগফল কত বের হলো? ২, এখানে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে এই যে ৪৫ আছে, যেটা দিয়ে আমরা ভাগ করেছি, এই ৪৫ চলে যাবে নিচে, আর এই যে ২৮ বের হলো, এই ২৮ চলে যাবে কোথায়? উপরে। তাহলে কত বের হলো বলতো? ২ সমস্ত ৪৫-এর ২৮। কত? ২ সমস্ত ৪৫-এর
28 বের হলো। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 62 পৃষ্ঠায় 2 নংয়ের যে 1 নং অঙ্কটি আছে, আশা করি তোমরা এই অঙ্কটির সমাধান কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে এই যে 6 নং অঙ্কটি দেখতে পাচ্ছ, এই 6 নং অঙ্কটি তোমরা কিভাবে করবে সেটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে 6 নংটি দেখিয়ে দিচ্ছি। তো 6 নংয়ে যা আছে, প্রথমে আমরা 6 নংটা তুলে নিব। কত আছে? 1 সমস্ত 3 এর 1, 1 সমস্ত 3 এর 1 যোগ 3 সমস্ত 4 এর 1 বিয়োগ 2 সমস্ত 6 এর 5 বিয়োগ 4 এর 3। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি আমাদের করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে বলতো? এই যে মিশ্র আছে, এই মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। দেখো, আমরা মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে রূপান্তর করি এই সম্পর্কে আমার কিন্তু ভিডিও দেওয়া আছে। যদি তোমরা এই মিশ্রকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয় সেটা যদি তোমরা না জেনে থাকো, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবে কিভাবে মিশ্র থেকে অপ্রকৃত করতে হয় সেটা নিয়ে ভিডিও আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তারপরেও আমি তোমাদেরকে এখন আবার দেখিয়ে দিচ্ছি। এই মিশ্র থেকে অপ্রকৃত করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? এই 3 এর সঙ্গে 1 কি করতে হবে? গুণ করতে হবে। 3 কে 3, আর উপরে যেটা থাকবে তার মানে হলো যে লব যেটা থাকবে ওইটা ওই গুণফলের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 3 কে 3 আর 1 এ কত হলো? 4, আর নিচে কত? 3ই থাকবে। যোগ চিহ্ন দাও। 3 4 12, আর 1 এ কত হয়? 13, আর নিচে কত আছে? 4। ওকে, বিয়োগ 6 দুগুণে 12, আর উপরে হলো 5, তাহলে 12 আর 5 এ 17, আর নিচে কত? 6, বিয়োগ 4 এর 3। এখানে যা আছে তাই থাকবে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে 4টি ভগ্নাংশ আছে, এই 4টি ভগ্নাংশের হর কত? 3, তারপর হলো 4, 6, আর হলো 4। এই 4টি হর আমাদের লসাগু করতে হবে। কত দিয়ে যাবে দেখো তো? 2 দিয়ে। 3 এ 3ই থাকবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবারও 2 দুগুণে 4। এখন কত দিয়ে যাবে? এখনো 2 দিয়ে যাবে। 3 এ 3ই থাকবে, 2 একে 2, 3 এ 3ই থাকবে, আবারও 2 একে 2। এখন কত দিয়ে যাবে? 3 দিয়ে। 1, 3 একে 3, 1। কত বের হলো? 2 দুগুণে 4, আর 3 4 কত? 12। তার মানে আমাদের লসাগু বের হলো 12। এখন আমাদের কাজ হলো, এই যে 12 বের হলো, এই 12 কে প্রথম ভগ্নাংশের হর কত? 3, এই 3 দিয়ে ভাগ করব। কত বের হয়? 3 4 12। কত বের হয়? 3 4 12। এই যে 4 বের হলো, এই 4 কে আমাদের প্রথম ভগ্নাংশের লব কত? 4। এই 4 আর এই 4, এই দুইটা 4 আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কত হয়? 4 4 16। ওকে, এখন যোগ চিহ্ন দিব। এখন এই 4 দিয়ে আমাদের যে লসাগু 12 বের হয়েছে, এই 12কে ভাগ করো। কত বের হয়? 3 4 12। 3 বের হলো। এই 3 এর সাথে এই যে 13 দেখতে পাচ্ছ, এই 13 কি করতে হবে? গুণ করতে হবে। এই 3 আর 13, এই দুইটি সংখ্যা গুণ করলে হয় 39। ওকে, এখন বিয়োগ চিহ্ন দিবা। তারপরে 6 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি, 6 দুগুণে 12, তাহলে 17 দুগুণে কত হয়? 34, বিয়োগ এই 4 দিয়ে এখন আমরা 12কে যদি ভাগ করি, কত বের হয়? 3। এই 3 দিয়ে 3 এর গুণ করলে 3 3 কে কত হয়? 9। ওকে, এখন নিচে আমরা 12 লিখব। এখন এই দুইটি সংখ্যা যোগ করো। 6 আর 9 কত হয়? 9 6 15 আর 5 হাতের 1, তাহলে 4 আর 1 এ 5। কত বের হলো? 55, বিয়োগ 34, বিয়োগ হলো 9। এখন নিচে কত? 12। এখন 55 থেকে 34 বাদ দিলে কত থাকে বলো তো? 1, আর হলো যে 3 আছে কত হলো? 21, বিয়োগ 9। আমি নিচে যেহেতু জায়গা নেই, আমি সাইডে লিখতেছি। নিচে কত? 12, আর 21 থেকে 9 চলে গেলে কত থাকে? 12ই থাকে। এখন দেখো, লব কত বের হলো? 12, আর হরও কিন্তু 12। এখন ভগ্নাংশের অঙ্কের মধ্যে যদি উপরে আর নিচে সংখ্যাগুলা মিলে যায়, মানে একই সংখ্যা হয়, তাহলে আমরা কেটে কত পাই বলতো? 1 পাই। ওকে, তাহলে 12 আর 12 কাটলে 1 থাকে। সমান দেওয়ার পরে আমরা কত লিখবো? 1 লিখবো। তার মানে এই 6 নং অঙ্কের
উত্তর বের হলো 1। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 62 পৃষ্ঠায় 2 নং এর যে 6 নং অঙ্কটি আছে, আশা করি এই 6 নং অঙ্কের সমাধানটি তোমরা কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো।